হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার প্রধান খলিফা ফতোয়ার কিতাবে লিখেছে, বাবা জুমার দিনে কেউ যদি ফজরের নামাজ কাজা করে জুম্মা পড়তে আসে, এদের জুমার নামাজ হবে না, হবে না, হবে না। আমার কথা রাগ হচ্ছে, আমি আপনার শক্তি দিই, ভুল মানুষের হয় না, সংশোধন আছে না, ভুল মানুষের হয় না, হয় মাফ করবার মালিক কে? দুনিয়ায় না কবরে? সংশোধন হয়ে যাও, ঠিক ভালো। জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। জুমার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর নামাজ। জোরে হবে না? আর একটু জোরে হলো না? নারাই দেখবে, নারাই দেখবে। বিশ্ব নবী দিব বড় বাউনিয়া গ্রামবাসী গো, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গো, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফ দাদা পীরের হক সিলসিলা, নারাই দেখবে। জুমা পড়বে, জুমা পড়বে, পড়বো। জুমার নামাজ যদি পড়তে চাও, জুম্মার নামাজের আগে আপনাকে আজকের ফজরের নামাজটাকে আগে আদায় করতে হবে, তারপরে জুমা পড়ে জুমা হবে। ফজরের নামাজে কি হবে? আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদা আল্লাহ বড় করেছে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আওয়াজ ভালো হচ্ছে না আমারটা ভালো হচ্ছে? ও বুঝুক কোনটা টিকতে হবে। আমার গলার আওয়াজটা আপনি গলা টিকবেন, এই ক্ষমতা পাওয়ার আপনাকে কে দিয়েছে? আমার গলা আপনি টিকবেন। আমার আওয়াজ সাফ করো, তোমার হাতেই তো সব কিছু। আমি আর কত বলে দেবো? কোন সুইচে কি হচ্ছে, কোনটা কি করছো, কোনটা গোলমাল হয়ে আছে, কোনটা জাম হচ্ছে, কত বলবো? একটা ছোট সন্ধ্যে থেকে মাইক ঠিক করতে পারলেন না, এর আগের বক্তা কোনো মরে গেছে, ওর আগের বক্তা কোনো মরে গেছে। আওয়াজ ঠিক করে, পরিষ্কার করে। জুমা পড়বে? বলে হুজুর জুমার নামাজ তো পড়বো। জুমার নামাজই পড়তে চাও, জুম্মার নামাজের আগে আজকের ফজরের কাজা নামাজ থেকে আপনাকে আগে আদায় করতে হবে, তারপরে জুমা পড়ে। জুমা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 5 ওয়াক্তের নামাজের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? ফজরের নামাজ আর আসরের নামাজ। ফজরের নামাজ তো কাজা, বলে জুমা পড়বে? জুমা যদি পড়তে চাও
তাহলে জুম্মার নামাজের আগে আপনাকে আজকের ফজরের কাজা নামাজটাকে আগে আদায় করতে হবে। ছেলেরা, যুবকরা, আমাদের সোনার টুকরা, কলিজার টুকরা সন্তানেরা ঠিক একসাথে ওলি আল্লাহ হয়ে যাবে না। ত্রুটি বিচ্ছেদ একটা একটা করে ছাড়ো, পরিত্যাগ করো, আস্তে আস্তে ভালো হবে। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না, ঘরে তোমরা নামাজ পড়বে, কাজা নামাজ বলি তোমরা বাড়ি থেকে পড়ে মসজিদে আসবে। কেন মসজিদে পড়লে অসুবিধে কি? মসজিদে নামাজের জন্যই মসজিদ। ঘরে বলতে বলছেন কেন? মসজিদে পড়লে অসুবিধে কি? অসুবিধা আছে। অসুবিধে মসজিদে সব রকম মুসল্লি আছে, নতুন মুসল্লিও আসে না, আসে না। ওই নতুন মুসল্লিটা মসজিদের যা আপনাকে ফলো রাখে, দেখি তো করাকাত করে, দেখি তো করাকাত নামাজ পড়ে। মানুষ দেখে শেখে না, না দেখে শেখে? দেখি তো করাকাত। জোহরের নামাজে সেই মানুষটি 3 রাকাত নামাজ কেন পড়লো? জোহরের নামাজ 3 রাকাত পড়লো কেন? ভাই আপনি এই নামাজটা কিসের নামাজ পড়লো? আপনার মাথাটা উঁচু থাকবে না মাথাটা সম্মান থাকলো তো? কত সুন্দর জামা কাপড়, কত সুন্দর টুপি, কত সুন্দর চেহারা, সম্মান থাকলো তো? এই জন্যই আল্লাহ রসুল বলে দিলেন, আমার উম্মতের সম্মান খুব ছোট, আমার উম্মতের সম্মান। এই জন্যই বলি বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না, তোমরা ঘরে নামাজ পড়বে, কাজা নামাজগুলি তোমরা বাড়ি থেকে পড়ে মসজিদে যাবে। এইবারে জুমা পড়েন, জুমা হবে, নফল নামাজ বাড়িতে পড়বে। কেন? নফল নামাজ বাড়িতে পড়লে নাকি বেশি হবে, কাজা নামাজ ঘরে পড়লে কি হবে? বাড়িতে মেয়েরা আছে, বেটি আছে, বউ আছে, বোন আছে, ভাবি আছে, বৌমা আছে, তোমার দেখে দেখে তাদেরও ট্রেনিং হবে। নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চারটের নামাজ, সালাতুল তাসবিহ নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ মসজিদেতে ঘরে পড়লে নেকি বেশি। বাড়ি মেয়েরা, বেটিরা, বৌমায়েরা, মা চাচিরা, বোনেরা, ভাবিরা, নাতি পুতিনরা মসজিদ জুমা পড়তে যাচ্ছেন, কচিটাকে নাতিটাকে সাথে ওই কচিটা ওকে সুন্দর তো নকশা আছে, সুন্দর একটা গাছ, শেরওয়ানি, সুন্দর পাঞ্জাবি পায়জামা, ওকেও আঁচল মিটিয়ে দাও, হাতটা ধরে মিশিয়ে বসা তোমার পাশে, আগে বসা, একটা সেজদা দিয়ে উঠে ফেলবে, সেজদা দিয়ে একটা সেজদা দিয়ে আমাদের ওই বয়সে বাচ্চা চা কিছু বলুনি, রাগ করুনি, ওগুলো মসজিদ আসবে ওকে ট্রেনিং দাও।
একদিন এক ওই মানুষের বাচ্চাটাও আল্লাহ ওয়ালা হয়ে যাবে, বলবেন না? আমার ভাইজান না বাপ জানেরা, যুবকেরা, বাড়ির পরিবেশটাকে বাঁচান, অন্ধকার বাড়ির পরিবেশ আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করা। আল্লাহ রসুল ফরমাতে, যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। হবে না? 40 ওয়াক্ত নামাজ পড়তে কতদিন লাগে? দৈনিক ওয়াক্ত নামাজ 5 আসতে চিন্তা করেছে? একবার বেহেশতের গ্যারান্টি দিয়ে দিলেন। বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ আমাদের নবীকে দিয়েছে, অন্য কোন নবীকে দেন নাই। এমনি সারা পৃথিবীর মুসলমান, কি বাচ্চা, কি জওয়ান, কি আধ বয়সী, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, যিনি যেতে আগে সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মহব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না না, এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আসরের নামাজের পর ওয়াজ করতেন। तमाम সাহাবায়ে কেরাম গণেরা আল্লাহ নবীর চতুর্পাশে গোল করে ঘিরে বসে হুজুরের জবান মোবারকের ওয়াজ শুনতেন। মদিনার মসজিদে নববী শরীফে বারান্দায় একজন সাহাবা বসে বসে আমার নবী পাকের চাঁদ মুখের পানে চেয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতেছে। আল্লাহ নবী ওয়াজ করতে করতে লক্ষ্য পড়ে গেল। জিজ্ঞাসা, বাবা কাঁদছেন কেন? ও আমার সাহাবা, কি হয়েছে বাবা? আপনি একা বারান্দায় বসে কাঁদছেন কেন? এদিকে উঠে আসেন। সাহাবা উঠেছে মদিনার মধ্যে নববীর ভেতরে। আল্লাহ নবী পেছনে গিয়ে বসলেন, মাথাটা হ্যাঁ করে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। নবী পাক জিজ্ঞাসা করছে, বাবা কি হয়েছে আপনার? কথা বলেন না। বাড়িতে অশান্তি করে এসছো, ছেলে মেয়েদের সাথে, বিবির সাথে ঝগড়া করে। হ্যাঁ, স্বামী স্ত্রী তো মহব্বতে, তারপরেও টুকুর মুকুর হয় না, হয় না? এমন হয়ে যাবে সংসার হবে না? ঝগড়া, ছেলের মা, ছেলের মা, তড়ি ঘড়ি একটা সিদ্ধান্ত লিও না। রাসূল বলেন, তোমার ওই বিবি আজকে যে মনে কষ্ট পেলে, দুঃখ পেয়েছে, তার উপরে তোমার জীবনে, তোমার সংসারী জীবনে এমন তো হয়েছে, মানে তোমার এমন করেছে, তোমার মনটা খুশি হয়ে গেছে, ওর জীবনে একটা ভালো গুণের কথা মনে করে ওই সময়টা ওকে ক্ষমা করে দাও। স্বামী স্ত্রী ঝগড়াটা কবে থেকে? বাবা আদম, মা হাওয়া। বাবা আদম অনেক ঘটে, বুঝলেন? আল্লাহ নবী জিজ্ঞেস করে, কান কি হয়েছে? বাড়ি থেকে ঝগড়া করে চলে এসছো, এখন মদিনার মধ্যে নববীর বারান্দায় বসে এবারে মাথা ঠান্ডা হয়ে গেছে, রাগ ঠান্ডা। এবার ছেলে মেয়ের চিন্তায়, বিবির চিন্তায় কাঁদছো, বসে বসে লজ্জায় তুমি যেতেও পারছো।
বুঝতে পারছো? সাহাবা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদি মাফ করুন, আমি আমার সংসারের ব্যাপারে কাঁদি নাই, ছেলে মেয়ে বিবির জন্য কাঁদি নাই, আমি আপনার জন্য অন্য গরিব সাহাবা, মনটা আমার চায় সব সময় হুজুর আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি, মনটা আমার চায় সবসময় হুজুর আপনার দরবারে পড়ে থাকি, মনটা আমার চায় আপনার দরবারে বসে আপনার একটু সেবা যত্ন খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন নাই, আমাকে দেখে বাড়িতে পাঠিয়ে দেন, যাও তুমি বাড়ি যাও, সংসার নাই, সংসারের কাজ নাই, বাড়িতে ছেলে মেয়ে বউ নাই, সাহাবা যে কেন কাঁদে, সে কার দিওয়ানা নবী পাক জানতেন না? জানতেন না? সব সাহাবাকে সাহাবাদের খাস মহব্বত ছিল না? ছিল না? এটা আমার নবী জানতেন না? আল্লাহ নবী যদি অমুক দিতেন, আল্লাহর হুকুম, হাবিব ওদেরকে জমিয়ে রাখবেন না, সংসার আছে, বাড়িতে ছেলে মেয়ে বউ আছে, বাড়ির গার্জেন স্বামী যদি আপনার দরবে পড়ে থাকে, সংসার চলবে তো? ছেলে মেয়েগুলো কি করছে, ওর বউটা কিভাবে সংসারটাকে মেনটেনেন্স করছে, একবার দেখে আসুক, ও আবার আসবে, ও আপনার দরবারে উঠে যাবে, এ ক্ষমতা নেই। আল্লাহ আপনাকে এমন নিয়ামত, নূরের চাঁদ মুখ একবার দেখবে, দুনিয়ার সব কথা ভুলে যাবে। আপনি বলুন তবে যাবে? ওকে ডাকতে হবে? না না, ও এমনি আসবে, কিন্তু আপনাকে ছেড়ে উঠে যেতে পারবে। দেখেন না হাজি সাহেবের অবস্থাটা, মক্কা শরীফ মদিনা যায় হাজিরা, কাবা শরীফে বিদায় তওয়াফ করে আসতে হবে, এমনি আসলে হওয়া যাবে না, হওয়া যাবে না, হওয়া যাবে না। কি করতে হবে? এই মদিনা শরীফে এমনি চলে আসবে গুছিয়ে? না না, আল্লাহ রসুলের রওজা পাকে বিদায় সালাম দিতে হবে, ইয়া রাসূলুল্লাহ আল বেদা, আল বেদা, ইয়া রাসূলুল্লাহ আমরা বিদায়, এই বিদায় যেন আজকের মতো বিদায়, এই বিদায় যেন জনমের মতো শেষ বিদায় না হয়ে যায়, আবার আপনার দরবারে যেন আসতে পারি। আল্লাহ রসুলের রওজা পাকে বিদায় সালাম দিয়ে আসতে হবে, উঠবে না, লক্ষ লক্ষ হাজি সাহেব নিয়ে চলে গেল, গাড়ি হরেন দিচ্ছে, বাস হরেন দিচ্ছে, আল্লাহ বুঝছে না, পেছনে হেঁটে যে গাড়িতে উঠলো, নীরব নির্ঝুম, বাসে বসে আছে জানলার পাশে, আল্লাহ রসুল রওজা পাকের মিনারে দেখেছে, চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে, গাড়ি ছেড়ে চলে যাচ্ছে, নীরব চুপ করে বসে। 10-12 মাইল রাস্তা পর্যন্ত রাস্তায় যাচ্ছে, 10-12 মাইল পর্যন্ত আল্লাহ রসুলের রওজা পাকের মিনারটা দেখতে হয় একদম। কি গো, নবীকে তো দেখেন, এসে এত মহব্বত হয়ে গেল,
কিন্তু যারা নবীকে দেখেছিলেন, নবী যারা সেবা যত্ন করেছিলেন, যারা ভাইকে দিয়েছিলেন, নবীর চাঁদ মুখটা যারা সব সময় দেখতে পেত, তাদের অবস্থা কেমন? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে দেন, আমি আপনার হুকুমের বিয়াদবি করতে পারি না। আপনার হুকুমে বাড়ি যায়, বাড়ি যাওয়ার সময় আমার অন্তরের মধ্যে একটা জ্বলন, আপনার দিদারের জ্বলন, আপনার নূরের চাঁদ মুখ খাড়াতে একবার জ্বলন, আবার কখন দেখবো, আবার কখন চাঁদ মুখটা দেখতে পাবো। এই জ্বলন আমি জ্বলে 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 বাড়িতে যাই, কাজ কাম করি, সংসার দেখাশোনা করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের জ্বলন যখন বেশি হয়ে যায়, আমার আর কাজ কাম ভালো লাগে না, সংসার আর ভালো লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার নূরে চাঁদ মুখটা এক নজর দেখতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাজ কাম বন্ধ করে দিন, সংসার ফেলে রেখে ছেলে মেয়ে বিবি কাউকে কিছু বলে আসি না, আমি আমার সংসার থেকে একা বেরিয়ে যাব। সবাই থাকে, কার কাছে যাচ্ছে বলে আসি না, ছেলে মেয়েকেও বিবিকেও বলে আসি, আমি আমার নিজের মন থেকে ঘর থেকে বেরিয়ে যাব। টুক 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 করে হাঁটি, মরুভূমিতে এসে ছুটি, ছুটে ছুটে এসে মদিনা মসজিদে নববী শরীফের বারান্দায় এক কোণে দাঁড়িয়ে আপনার চাঁদ মুখটা এক নজর দেখার সাথে সাথে আমার অন্তরের সব জ্বলন ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের বানিয়েছে, আমার একটা কথা মনে পড়ে গেছে, কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে কোটি 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 বান্দা বান্দি হায় 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 করে কাঁদবে। সেদিন আল্লাহ পাক আপনাকে একা আরশে আজিমের ছায়াতে উঠিয়ে নেবেন। আমি আপনার নগণ্য গরীব সাহাবা ওই ভিড়ের ভিতরে কোথায় এক পাশে পড়ে থাকবো। আমি যে দুনিয়ার বুকে আপনাকে না দেখলে থাকতে পারি না, কিয়ামতের কঠিন হাসরের দিনে আপনাকে না দেখে কেমন করে থাকবো। তাই মদিনা মসজিদে নববী বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের পানে চেয়েছে, আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ কি বলেছিলেন, ও মা সাহাবা কেঁদো না বাবা, আমার সামনে অমন করে কেঁদো না বাবা, বাবা সবর করে, বাবা সবর করে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমায় খাঁটি মহব্বত করবে, সচ্চা মহব্বত করবে, সত্যিকারের ভালোবাসবে, আমি আর আমার ওই মহব্বতের সাহাবা, আমি আর আমার ওই মহব্বতের উম্মত উম্মতি আল্লাহ বেহেশতের ভিতরে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, যারা মহব্বত করেছিলেন তাদের দেখে শিক্ষা নেয়।
মাই করাতে পুরো পালালো, কি কাজটা করে গেল। মাই বলা করতে নেই, তুমি আমার গলা চাপবে কেন? আমি দোয়া করলে তোর মাইকের ভাড়া বেড়ে যাবে রে। বুজুর্গ বামনি আর মানুষ এরকম করলি কেন? মাইক তো খারাপ নয়, ঠিকই করবি। মাইকটা ঠিক কর, টোনটাকে ব্যাসটাকে ঠিক কর, টোন ব্যাসটা ঠিক কর। টোনটা কত দিয়েছি, ব্যাসটা টোনটাকে বাড়াতে বললাম। দেখ না একটু ভলিউমটা, বক্সের সাউন্ডটা বাড়া, বক্সে সাউন্ডটা বাড়া, বুঝেছো? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানরা, মদিনার মসজিদে নববী শরীফে হযরত আবু হুরায়রা বসে বসে কাঁদছে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, কি হয়েছে কাঁদতে? এ আপনাকে কাঁদালো? হ্যাঁ, আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার মা আমাকে মেরেছে। কে মারলো? মা মেরেছে। সন্তান এবার মায়ের মহব্বত কম না বেশি? বলেন, মা মারলো কেন? নিশ্চয়ই কিছু অন্যায় করেছ, বিচার বিয়াদবি করেছ। না হুজুর, কিছু বিয়াদবি করি, এমনি মারলো। কেন মারলো? হুজুর আমি আপনার দরবারে আসি, আপনি ওয়াজ করেন, মদিনার মসজিদে নববী শরীফে বসে থাকেন, আপনার নূরের জবানের মধুর আমাদের ওয়াজ হাদিস শরীফ শুনে খুব ভালো লাগে। ঘরে যেতে দেরি হয়ে যায়, দেরি হয়ে যায়। মা দিয়ে আবু হুরায়রা এত রাত করেছিল, আমি মাগো করতে যাইনি, তো কোথায় ছিল, এত দেরি হলো? আমি বললাম, মাগো যার চাঁদ মুখ একবার দেখতে পারলে, যার কদমের যাতে যেতে পারবে, জীবনটা ধন্য হয়ে যায়। আমি আপনার নাম বলার সাথে মায়ের গরম আগুন, মায়ের গায়ে জ্বালা পড়া, আপনার নামটা সহ্য করতে পারবে। মা ছিল ইহুদি। মা কি ছিল? ইহুদি। ইসলামের বড় শত্রু কারা? দেখছেন না কি হচ্ছে? হ্যাঁ, ফিলিস্তিনি মুসলমানদের কি হচ্ছে? এই ইহুদিরা আজকেই শত্রু না, আগেও শত্রু ছিল। আপনি জানেন ইহুদিরা 3000 নবীকে জানে মেরে ফেলেছে, শহীদ করেছে 3000 নবীকে। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনি বুকে, যেখানে বাইতুল মুকাদ্দাস আছে, ওই জায়গায় 75,000 নবীর মাজার আছে। এইটাকে ইহুদিরা ইসরায়েল আমেরিকা রাজধানী বানাতে চায়। ছাড়বে কথা বলে, ছাড়বে? কত মানুষ মরে যাচ্ছে, মেয়ে ছেলে, কত মাসুম বাচ্চাগুলোকে শেষ করে ফেলছে, এগুলোকে ধরে নিয়ে গেছে, বন্দি করেছে, কিভাবে মারছে জানো? দৃশ্য দেখেছো? অ্যাসিড দিয়ে কুয়া তৈরি করেছে, কুয়া, অ্যাসিডের কুয়া। মেয়ে ছেলে বেড়াতে গলায় ফাঁসি লাগিয়ে দিয়ে কপি কলে করে ওই কুয়ার ভিতরে নামা।
গোস্তান শুধু হাড় হারাচ্ছে 5,000 টাকা নিতে। আল্লাহ নেই বললে বাবা তুমি মা তোমায় মেরেছে, মা হচ্ছে ইহুদি, আমাকে মারলো, বললো এই হযরত মুহাম্মাদের দরবার ছাড়বি না আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি বলে মাগো তো ঘর বাড়ি কেন সর্বহারা হয়ে যেতে পারি, একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারা হতে পারবো না। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? মা আমাকে মার। আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে মারো, মারো, আমি মরে যাব, জীবন দিয়ে দেব, একটা মুহূর্তের জন্য আল্লাহ রসুলের দরবার যাওয়া ছাড়তে পারবো না। জোরে বলবেন না? মা আমাকে মেরে ঘর থেকে বেরোবার, আমাকে মা মেরে ঘর থেকে বার করে দিয়েছে। আল্লাহ শুনলেন, বাবা আবু হুরায়রা, আমি আল্লাহ নবী হওয়া সত্ত্বে তোমার মায়ের বিচার করার অধিকার আল্লাহ আমাকে দেননি। যাও তুমি মায়ের কাছে ফিরে যাও, ফিরে যাও। যাবো না, অনেক লোক বসা গেটের সামনে সব কি করে একটু চেপে দিয়ে দেখেন না জায়গা করে দেওয়া যায় কিনা। দুনিয়াতে যেসব ভাইরা তার ভাইকে একটু জায়গা করে দেবে, মেয়েরা বেটিরা বোনেরা তার একটা বোনকে বসার জায়গা পাচ্ছে না, তাকে বসার জায়গা করে দেবে। আল্লাহ রসুল বলছেন বাবা আল্লাহ পাক তোমাকে কাল কিয়ামতের পরে আল্লাহ রহমতের বেহেশতেও তোমাকে জায়গা করে দেবে। একটু সরে আসে, এই চেপে চেপে সামনে বাবা, এটা চেপে চেপে সামনে। ও মনে করতে শেষ বেলায় বাবা আল্লাহ রসুল কি বললে, যাও বাড়ি থেকে মায়ের কাছে ফিরে যাও। তুমি মায়ের কাছে যাবো না, কেন যাবে না? মায়ের কাছে গেলে মা আরো মারবে, মা আমাকে আরো মারবে। আল্লাহ রসুল না মারবে, মার মারবে না, যাও। আমি যাবো না, যাবে না, আমি আমার দরবার থেকে বের করে দেবো, আমার দরবার থেকে যাও না, আমি যাবো না। কি বলতে চাও তুমি? আমার কাছে মায়ের নামে অভিযোগ করতে এসছো, তোমার মায়ের নামে লালিশ করতে এসেছো? আবু হুরায়রা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ের নামে অভিযোগ করতে আসি না, মায়ের নামে লালিশ করতে আসি না। তবে কি বলতে চাইছো? আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার মাকে ঈমানের কলেমা পড়ে মুসলমান করে দেয়। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে দুটো হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ পাক আপনি সর্বশক্তিমান, ইচ্ছাময়, দয়াময়, আমার আবু হুরায়রার মাকে ঈমানের কলেমা পড়ে মুসলমান করে নি। দোয়া করার সাথে সাথে হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে মদিনার মসজিদ থেকে বেরিয়ে ছুট কাঁদতে কাঁদতে পেছন থেকে কয়েকজন সাহাবাকে হযরত আবু হুরায়রার জামাটা ধরে টানা। সমস্ত সাহাবারা জানতেন যে আবু হুরায়রা
কোন ফিতনা ফাসাদ ঝগড়া কঠিন নরম মানুষ সাদা সিধে মানুষ, এই মানুষটি কাঁদতে কাঁদতে ছুটতে কেন ব্যাপারটা? আবু হুরায়রা ছেড়ে দে ভাই, আমায় ধরিস ছেড়ে দে, আমায় যেতে দাও। কোথায়? আল্লাহ রসুল আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাই। মায়ের কাছে ছুটে ছুটে আগে পৌঁছাবো না আল্লাহর পয়গম্বরের দোয়াটা আমার মায়ের নসিবে আগে কবুল হয়ে দেখবো। ছুটে ছুটে গিয়ে কি দেখছে? ঘরে মা নেই, মা রোদে গোসলখানা, দরজা যে লক করলো। রে মা গো, আমি আবু হুরায়রা এসেছো বাবা, আমার কলিজার টুকরা, অপেক্ষা করো বাবা, আমি গোসল করছি। গোসলখানা ভিতরে মায়ের মুখে যে শব্দটা পেয়েছিলাম, অতি আমি বুঝতে পেরে গেলাম আমার মায়ের কাছে পৌঁছাবার আগে আল্লাহ নবীর দোয়া মায়ের নসিবে কবুল হয়ে গিয়েছে। মা গোসল করে বাইরে বেরোলেন, জামা কাপড় পাল্টে বেরিয়ে ধরেছে। বাবা ভুল করেছি বাবা, আবু হুরায়রা মারলাম, তোমাকে মেরেছি বাবা, ভুল করেছি। আমার ছেলে তো মদের আড্ডায় যায় না, গানের আসরে, আমার ছেলে তো নোংরা জায়গায় যায়, কেন মারলাম ছেলেটাকে? ছেলেটা গেছে আল্লাহর পয়গম্বরের দরবারে, অন্যায় হয়েছে, মারলাম বাবা হুরায়রা, তোমাকে মেরে সারা রাত আমার চোখে ঘুম নেই, সারা রাত খাইনি বাবা। না বাবা আবু হুরায়রা, বলো বলো তোমার নবী কোথায়? আমাকেও নিয়ে চলো, আমি তোমার নবীর কাছে গিয়ে তোমার নবীর নূরে হাতটা ধরে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। মাকে সাথে করে নিয়ে আসলেন আল্লাহ রসুলের দরবারে। আল্লাহ রসুলের দরবারে মা আমার নবী পাকে নূরে হাত ধরে বললেন, হুজুর আমাকে মুসলমান কলেমা পড়িয়ে দিয়ে মুসলমান। আমার নবী আবু হুরায়রা মাকে পড়িয়েছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রার মা আমার নবী পাকের নূরে হাত ধরে ইমানে কলেমা পড়ে তখনই মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নারে দেখবে, নারাই দেখবে। চিন্তা করেছে? আবার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ। একজন সাহাবা আল্লাহ রাসূলকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি একটা মস্ত বড় গুনার কাজ করে ফেলেছি, আমার গুনাহটা কি করে মাফ হবে? মস্ত বড় গুনাহ। আল্লাহ রাসূল কালা লাকা উম্মুন, মা কি দুনিয়ায় জীবিত আছে? মায়ের কথা শুনে সাহাবা কাদু কাদু মুখখানা নিয়ে চোখরা ছলছল করে, কালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান দুনিয়ায় জীবিত নয়, মা আমার ইন্তেকাল হয়ে গেছে, মা আমার মারা গিয়েছে। আল্লাহ নিয়ে কালা লাকা খালাকুন, ও আমার সাহাবা তোমার মায়ের বোন খালা সে কি তোমার দুনিয়ায় জীবিত আছে? সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মায়ের বোন খালা আমার জীবিত আছে। আল্লাহর নবী বলে কালা ফামিনহা, যাও সাহাবাকে তোমার খালার সেবা করো, খালার খেদমত করো, খালার কথা মতো চলো, এতে তোমার কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার জীবনের
অত বড় গুনাহকে মাফ করে দেবে। ও ছেলেরা, ও জওয়ান যুবকেরা, মায়ের বোন খালা তার খেদমত করলে, তার সেবা যত্ন করলে, ভাই রুবি করলে, কথা মতো চললে, যদি আল্লাহ পাক আপনার আমার জীবনের অত বড় গুনাহকে মাফ করে দেন, না জানে নিজের জনম দুঃখিনী মা, নিজের গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, তাদের সেবা যত্ন খাই খেদমত করলে, আদর যত্ন করলে, তাই রুবি করলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের কত বড় বড় পাহাড় পাহাড় গুনাহ কি না মাফ করে দিতে। আল্লাহ ফরমাতে, বাবারা বাবারা, যদি কোনো ছেলে জুম্মার দিনে জুমার নামাজটা পড়ে, জুমার দিনে জুমার নামাজটা পড়ে, মা বাপের কবরের কাছে গিয়ে দাঁড়ায়, মা বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করে, কি আরো কিছু তিলাওয়াত, সূরা ইয়াসিন পাক, সূরা রহমান শরীফ, সূরা হাসর, সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, কোরআন পাক তিলাওয়াত করে, দরুদ শরীফ তিলাওয়াত করে, দুটো হাত তুলে মুনাজাত করে, মা বাপের জন্য দোয়া চায়, মা বাপের জন্য দোয়া চায়। আল্লাহ রাসূল ফরমাতে, বাবারা বাবারা, বাপ মায়ের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন, ছেলেদেরও সেই দিন থেকে পূর্বের কালের এক সপ্তাহ সেকিরা গুনাহগুলি আল্লাহ ছেলেদেরকেও মাফ করে দেয়। আল্লাহ রাসূলের দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু জিহাদের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ জিহাদ করে কুরবান হয়ে শহীদ হয়ে মরে যাব, কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ বেহেশতে চলে যাব। আল্লাহ ने काला हय्यन वालिदाका, ও মা সাহাবা, তোমার মা বাপ কি দুনিয়ায় জীবিত আছে? তোমার বাপ মা কি বেঁচে আছে? সাহাবা বলে, কালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মা দুজনেই জীবিত আছে। আল্লাহ ने কালা ফাদাকে, যাও সাহাবা গিয়ে তোমার বাবা মা বাপের খেদমত করো, মা বাপের সেবা যত্ন করো, মা বাপের কথা মতো চলো, মা বাপের পায়রুবি করো, এতে তোমার কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায় আমালে জিহাদের নেকি লিখে দেবে। জোরে বলুন, হবে না? আল্লাহ নবীর হুজরা শরীফের দরজার সামনে গভীর রাতে আল্লাহ রাসূল বাইরে দেখলেন, মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ, একটা যুবক অন্ধকারে নবী পাকের হুজরার দরজার সামনে, আল্লাহ রাসূল রে, এত রাতে আমার দরজার সামনে এমন করে দাঁড়িয়ে আছো কে? যুবকটা সিধে হয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না, ব্যাকা চন্ড শীত কাঁপ। রে বাবা, যুবকটা বলল, হুজুর চিনছেন না? হুজুর অন্ধকারে, আমি অন্য কেউ নয়, আমার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আমার নাম ছিল আব্দুল উজ্জা। কিছুদিন আগে আমি আপনার কাছে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি, আপনি আমার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন। ব্যবসায়ী, মক্কা শরীফের বড় ব্যবসায়ী, সকাল সন্ধে দৈনিক সব সময় নতুন নতুন কাপড় পরিবর্তন করতে,
বাপটা তোর ধনী, আজকে তো এই অবস্থা, কিচ্ছু নেই, একখানা ছিঁড়া টুকরা পড়ে আছে, একা হয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। কেন? তার লজ্জাস্থান খালি হয়ে যায়, লজ্জাস্থান খালি দাঁড়িয়েছে। হুজুর গভীর রাতে মদিনা আপনার হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে আছি। হুজুর আপনি হুজরায় আরাম করতে, কখন আপনি বাইরে বেরোবেন? আপনার নূরের চাঁদ মুখখানে এক নজর যদি দেখতে পাই, আমার মনে আর কোনো দুঃখ ব্যথা থাকবে না। আমি আপনার কাছে মানে কলমা পড়ে মুসলমান হয়েছি বলে আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ছোট্টবেলায় বাবা মারা গেছে, যুদ্ধের ময়দানে বাবা মারা গেছে, মা আমাকে খুব কষ্ট করে লালন পালন করে। চাচা যখন জানতে পারলো আমি মুসলমান হয়েছি, আমাকে ঘর থেকে বের করে দিল। কলেমা পড়ে মুসলমান হয়েছি, আজ থেকে তুই সমস্ত সম্পত্তিতে বঞ্চিত, বেরিয়ে যা। আমি বললাম চাচা গো, সমস্ত সম্পত্তি বঞ্চিত হারা, একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারা হতে পারবো না, এটা বলবেন না। বেরিয়ে আসবে, জামা কাপড় গুলো খুলে দে, ওগুলো আমি দিয়েছি, আমার জামা কাপড় গুলো খুলে দিয়ে যা। কোন কথা বললো, আমি জামা কাপড় খুলে দিতে ল্যাংট হয়ে যাবো, লজ্জায় ঘর থেকে বেরোতে পারবো না, লজ্জায় কি হবে, বেরোতে পারবো না, খুলে দিয়ে যা। এমনি চাচা গো, দরকার করে বস্তু রাখানা সব হারা হতে পারি, বস্ত্র করে ল্যাংট হয়ে যাব, উলঙ্গ হয়ে গেলে আমাকে উলঙ্গ অবস্থায় কবরে দাফন করবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জামাই উঠাবেন, আল্লাহর বেহেশতে রহমতের পোশাক পরিধান করে আল্লাহ হাসরে উঠাবে। বেরিয়ারটি কাপড়গুলো করতে চায়, উলঙ্গ হয়ে গেছে, চিৎকার দেখা, মা আমাকে বাঁচা, ও মা আমাকে বাঁচা। বলা মা আমার পাশের বাড়ি ঝি কাটে, আমার গলার আওয়াজ পেয়ে মা ছুটে বেরিয়েছে। কি হলে রে বাবা আব্দুল যা, কত জোরে কাঁদলি কেন? কে তোকে মেরেছে বাবা? আমার একটাই ছেলে, তোর বাবা তোকে ছোট্ট রেখে মারা গেছে, আমি খুব কষ্ট করে তোকে খাইয়ে পড়িয়েছে মেঘে ঝি খেতে, চাকরানি খেতে উপায় তোকে ঘর খরপোশ জোয়ার করেছে। আজকে তুই জওয়ান যুবক হয়ে গেছি বাবা, তোর ভরণ পোষণ খরপোশ বুঝতে পারিনি, এই জন্য তোর চাচার কাছে দিয়েছি। আমি আমার জীবিকা নির্বাহের জন্য এক বাড়িতে ঝি খাই। কাঁদলি বাবা? কে মারলো? কে মেরেছে বাবা বল? কাঁদতে কাঁদতে মায়ের সামনের জওয়ান ছেলে ল্যাংটো, মা ছেলে যুবক ছেলে ল্যাংটো দেখে লজ্জায় তাড়াতাড়ি মুখে হাত চাপা দিয়ে কি হলো? কাপড়কে খুলে নিল, কাপড়কে খুললো। মায়ের সামনে বাচ্চা ছেলে ল্যাংটো, জওয়ান ছেলে ল্যাংটো হলে মা লজ্জা পাবে না বাবা? আরে কথা বল, ছেলে হলো মা লজ্জা পাবে না বাবা? কি হলো? একটু আগে থেকে গেছি তোকে সুন্দর জামা কাপড় হেঁটে গেলে আনন্দে বেড়াবে, এরকম দুর্ধর্ষ কি করে হলো? কাপড়কে খুলে নিলে, দুঃখ পেয়েছিলে, কান্না ছুটে
গলার ভিতর থেকে আওয়াজ বেরোচ্ছে না তো, গলা চেপে যাচ্ছে। গলা দুঃখের চোটে, কান্নার চোটে মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে। মাততি রাগ করছে, এই, পাগল হয়ে গেছিস? বল, তুই কাবুলকে খুঁজে পাগল হয়ে গেছিস? মাততি ধমক দিচ্ছে। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে একটা একটা করে কথা বলতে পারছি। মাকে চাচার আচারণের কথা, চাচার সব কথাগুলো মাকে শোনালাম। জনম দুঃখিনী মা ছেলের গলা জড়িয়ে ধরে, মাও কাঁদে, ছেলেও কাঁদে, মাও কাঁদছে, ছেলেও কাঁদে। বাবা কাঁদিস নি, তোর বাবা তোকে খুব ছোট্ট দেখে মারা গিয়েছে। আমি লোকের বাড়ি ঝিকড়ে চেয়ে ভেঙে খাইয়ে পড়িয়ে বড় জওয়ান হয়ে গেছি, তোর ভরণ উপর জোড়াতে পারি না, তোকে চাটার খাই দিয়েছি। আমি আমার জীবিকা নির্বাহনের জন্য একবার ঝিকাটি কাঁদিস নিয়ে বাবা, আমি মা হয়ে তোর কান্না সহ্য করতে পারি না। বাবা আব্দুল, তুই কি চাস বল, কি দিলে তুই খুশি হবি, কি দিলে তোর কান্নাটা বন্ধ হবে? আমি মাকে বল, মা গো, তোমাকে কিচ্ছু চাই না, তুমি আমাকে শুধু একটা বস্ত্র আমাকে দান করো, আমাকে একখানা বস্ত্র দাও। মা নিজের হাতে সেলাই করা ছিঁড়া একটা কাঁথা ছেলেকে দিল। ছেলে আব্দুল উজ্জার ওইটাকে টুকরা করে একবার পরনা কাপড় নিজের ইজ্জত আবরুটা ঢাকা দিয়ে আর একবার গায়ে। আমি মাকে বললাম, মা আমায় বিদায় দাও, মা আমি মক্কা শরীফে থাকবো না, আমি মক্কা শরীফে থাকবো না, আমি যেতে যাই মদিনা শরীফে। দিনের নবী, দয়ার নবী, রহমতের নবীকে যেতে চাই। রহমতের নবীর চাঁদ মুখটা একবার দেখতে পারি, আমার মনে আর এসব কোনো দুঃখ থাকবে না। মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা পায়ে হেঁটে মরুভূমির পর মরুভূমি, পাহাড়ের পর পাহাড় অতিক্রম করে মদিনা শরীফ মাকে এসে গভীর রাতে আপনার হুজরা শরীফের দরজার সামনে দাঁড়িয়ে আছি। হুজরা আপনি আরাম ফরমাচ্ছেন, কখন বেরোবে? আপনার চাঁদ মুখখানে এক নজর দেখার আশা, আপনার নূরের চাঁদ মুখখানা এক নজরে দেখতে পায়, আমার মনে যত দুঃখ ব্যথা সব আমার মন থেকে মুছে যাবে। জোরে বলুন, জোরে হলো না? আর একটু জোরে হবে না? আল্লাহ নবী যুবকদের মুখে সমস্ত কথাগুলো কাহিনীগুলো শুনছিলেন। রহমতের নবীও থাকতে পারলেন। রহমতের নবীর দুটো চক্ষু দিয়ে পানি টপ টপ করে গড়িয়ে দাড়ি মুবারক গুলো ভিজে নবী ডাকলে, বাবা এদিকে আয়, এই আমার হুজরায় ঢুকায়, আমার হুজরায় ঢুকায়। যুবক থেকে আল্লাহ নবীর হুজরার মধ্যে ঢুকিয়ে নবী বা নিজের ব্যবহার করিত দুইখানা কাপড়, আমার কাপড়, আমার ব্যবহার কিছু দিলাম, এই আচ্ছা বলেন তো দেখি, উম্মাদ আল্লাহ নবীর পুরোপুরি কাপড় হলে তার উম্মতের কাছে তার দাম আছে না? না, কম না বেশি? কম না বেশি? হাতটা ধরে নবী গেলেন মদিনার মসজিদে নববী, সাহাবাদের ডাকতে, এদিকে এলা নব মুসলিম অসহায় নিরাশ্র, আমি রাসূলুল্লাহকে দুটো কাপড় দিয়েছি পরবার দিনে ব্যবহার, আমার বাবা আপনারও সবাই দেবে, ওই যেটা যখন প্রয়োজন হবে, অসহায় সবাই দেবে। সাহাবারা বলল, হুজুর কোথা থাকবে? মদিনার মসজিদে নববীতে।
মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবী রওজা পাকের সামনে গিয়ে দেখবে একটা জায়গা পাথরের প্লেট দিয়ে এমনি করে ঘিরে সীমানা করে রাখা আছে। এটা হলো আসহাবে সুফফা। আসহাবে সুফফা 360 জন মতন সাহাবা কত হয়, নিরাশ্রা, নবমুসলিম, অনাথ, গরিব, এইগুলিকে আল্লাহ রাসূল নিজে লালন পালন করতে নবী পাক লালন। আবার অনেক সময় সাহাবাদেরকে চাই, বাবা কিছু দাও, আপনারাও কিছু দেন। আমি রাসূলুল্লাহ তো নিজে দিই, আপনারাও কিছু দেন। তবে এই সাহাবাগুলোকে আল্লাহ রাসূল কাউকে দিতেন না, হুজুর নিজে লালন পালন করতেন। জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? বাবা আপনাদের কষ্ট হচ্ছে, রাত হয়ে গেছে, একটু খাওয়াবে, পেটটা বাড়ছে। হ্যাঁ, সাহাবায়ে কিরামদের বলে, বাবারা একে নামাজ শিখিয়ে দাও, দোয়া দরুদ শিখিয়ে দাও, আর কি কোরআন শরীফ শিখিয়ে দাও। সাহাবায়ে কিরামরা নামাজ শিখিয়ে দিলেন, দোয়া দরুদ শিখিয়ে দিলেন, কোরআন পাক শিখিয়ে দিলেন। যুবক সাহাবা আব্দুল্লাহ কোরআন পাক শিখে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে সারা সারা রাত ধরে কোরআন পাক তিলাওয়াত করতে লাগলেন। তো এমন জোরে জোরে পড়তে লাগলে অন্য সাহাবাদের অসুবিধা। ধরুন কেউ তাহাজ্জুদের নামাজ পড়ছে, কোরআন শরীফ বলে এমন জোরে জোরে পড়বে ওর তাহাজ্জুদের নামাজের অসুবিধা না হয়। ধরুন একটা লোক ঘুমিয়ে আছে, মানুষ কোরআন পাক বলে এমন জোরে তিলাওয়াত করা যাবে না ওর ঘুমেরও যেন ব্যাঘাত না হয়। সাহাবারা মানা করে, শোনে না, যুবক তো। সাহাবারা সব মিলে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলেন, কি ইয়া রাসূল আপনি মানা করে দেন, আপনার আব্দুল্লাহ আমাদের কথা মানে না, ও এমন জোরে জোরে কোরআন শরীফ পড়ছে, আমাদের অসুবিধা হচ্ছে, হুজুর আপনি মানা করে দেন। যেই বলে যে মানা করে দেন, আল্লাহ রাসূল কি করেছিলেন? নবী আমার কেঁদে ফেলেছে। আমি আমার যুবক সাহাবা নবমুসলিম আব্দুল্লাহকে কোরআন পাক তিলাওয়াত করতে মানা করতে পারবো না। ওর ঈমানের দাম অনেক বেশি, অনেক বেশি দাম দিয়ে মূল্য দিয়ে ঈমান কিনেছে। ও মক্কা শরীফ থেকে পায়ে হেঁটে হেঁটে মরুভূমির পর মরুভূমি, পাহাড় পর্বত পার করে এই 360 মাইল রাস্তা অতিক্রম করে মদিনা শরীফে এসে বাবা ওর পরনার কাপড়টাও আনতে দেয়নি গো। পরনার কাপড়টা ওর মনে অনেক দুঃখ আছে না না, ওর ওপর অত্যাচার হয়েছে না হয়নি, ও চিল্লাচ্ছে, কোরআন পাক পড়তে পড়তে দাও, চিল্লাতে দাও, চিল্লাতে দাও, কোরআন শরীফে জান ভরে পড়তে দাও। কোরআন পাক তিলাওয়াত করলে কি হবে? মনের কষ্ট, দুঃখ, ব্যথা সব চাপা পড়ে যাবে, ওর অন্তরে কলবে আল্লাহ পাকের মহব্বত এসে জমা হবে। আমি আল্লাহর নবী হয়ে আমার আব্দুল্লাহকে কোরআন পাক তিলাওয়াত করতে মানা করতে পারবো না। সাহাবারা একটু মনে কষ্ট পেয়েছিলেন। ও কদিন এসে ওর উপর মহব্বত বেশি হয়ে গেল, আমরা এতদিন ধরে রয়েছি, কতদিন না আল্লাহর নবী আমাদের বলবে
নবী আমার বুঝতে পেরেছি, ডাকলে আমার সাহাবার কিছু বাবা, একটা সংসারে মাও নেই বাপও নেই, দুই ভাই, দুটো ভাই, ছোট ভাইটা যে সংসারে এমন কিছু অন্যায় কাজ করে ফেলে, ভুল করে ফেলে, বড় ভাইয়ের কর্তব্যটা কি ওকে ঘর থেকে বের করে দেবে? বলে না, শুনতে যাবে ছোট বাচ্চাটা, মাও নেই বাবও নেই, কেউ কে দেখবে? বড় ভাই হলেও ওই সময় ছোট ভাইটাকে মানিয়ে নিতে হয় না, হয় না? আব্দুল্লাহ মক্কা শরীফ থেকে কেউ নেই এখানে, আমি নবী আমার কাছে এসেছি, নবী আমার কাছে এসেছে, বাবা আমি রাসূলুল্লাহ বলে দিচ্ছি, বাবা আমাদের ছোট ভাই একটা কাজ করেছে, আমি রাসূলুল্লাহ আমার সম্মান রাখো, ওরকম মানিয়ে লাভ করতে হবে, আমি নবী আমার কাছে এসেছি, ওকে মানিয়ে লাভ। আল্লাহ রসুল কাঁদছেন, এই কথা বলার সাথে সাথে মদিনার মধ্যে নববী শরীফে সাহাবায়ে কেরামদের মধ্যেও কান্না রোল উঠে গেল, সমস্ত সাহাবীরা কাঁদতে কাঁদতে যে হযরত আব্দুল্লাহকে সমস্ত সাহাবীরা বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? একবার সালাম পড়িয়া নবী সালাম, এই কোথায় গেল? ও বাবা একটু আগিয়ে আসেন তো, পায়ে পায়ে মিলিয়ে নেন। আমার স্বেচ্ছাসেবক যুবক রাখো, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, তোমরা পরিবেশন করবে, তাবারক নিয়ে চলে এসো, একটু আগিয়ে আসে, মাঝখানে ফাঁকা রয়েছে, নামাজের মতো কাতার দেয়, কেউ আগিয়ে আসেন, কেউ পিছিয়ে যান, পায়ে পায়ে মিলিয়ে নেন, সামনে ফাঁকা রেখে নামাজ পড়লে নামাজ হবে? জামাতের কাতার ফাঁকা রেখে নামাজ পড়লে সামনে কাতার ফাঁকা রেখে পিছনে কাতার দিচ্ছে, নামাজ হবে তো? তাহলে আগের কাতার পূরণ করতে হয়। একটু আগিয়ে আসেন, এক হাত ফাঁক দিয়ে কাতার দেয়, একটু দু হাত করে তিন হাত করে ফাঁক দিয়েছে, পায়ের দিকে দেখেন না ক হাত ফাঁক আছে মাঝখানে? আমি বললাম এক হাত ফাঁক দিতে, প্যাকেট দেবে তো, প্যাকেট দেবে। শোনাছেন এই ছেলেরা মাঝখানে ফাঁকা রয়েছে, এই আমি ওপর থেকে দেখতে পাচ্ছি সব, তোমরা নিচে থেকে দেখতে পাচ্ছ, আমি ওপর থেকে দেখতে পাচ্ছি। চেপে আসেন, চেপে আসেন, চেপে আসেন, এই যারা বাইরে আসলে ভেতর ঢুকে আসে, বারবার তাবারুক দোয়া হবে না, একবারই দোয়া হবে, একসাথে ঢুকে আসেন। এই রে বাবারে, এই দিকটায় উত্তর দিকটায় অনেক জায়গা ফাঁকা পড়ে আছে,
উত্তরে অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, এই দিকে 10-20 জন এইখানটা দিয়ে দাঁড়াবে। আপনি একটু এগিয়ে আসেন, এগিয়ে আসেন। লোক পিছনে টাট খেয়ে এখানে জায়গা পাচ্ছেন, গেটের বাইরে ভিড় হয়ে আছে, আর আপনার সামনে তো ফাঁকা রেখেছেন। কি করছে? আবার নিয়ে এসো, লাইনে লাইনে রাখো। তোমরা ভেতর ঢুকেছো না, ওইদিকে অত ফাঁকা রয়েছে, আপনারা একটু চেপে যান না, ওইদিকে চেপে যান, পা পা করে একটু সরে যান, একটু সরে যান না, ফাঁক জায়গাটা। একটু মোহাম্মতের সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা। طلع البدر علينا من سنيات البداع وجب شكر علينا مدى لله هدائي يا نبي سلام عليك يا رسول سلام عليك। জোরে জোরে পড়েন না, এইগুলো একদম পড়ে না, এরা একদম পড়ে না, চুপ করে আছে। নবীর মোহাম্মতে জোরে জোরে পড়ে। আপে সুলতানে মদীনা মোহব্বতে ওয়াহিও ও সकीना नूर से मामूर सीना मिश्क से बेहदार पसीना रबी सलाम अलैका या रसूल सलाम अलैका। পড়িল আল্লাহ আরো বাণী কহলো দুঃখে রজনী হইল জগত নুরানি আমিনার নয়নের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। বাবা আপনার সামনে ফাঁকা জায়গাটা আগিয়ে এসে পূরণ করেন, আপনার জায়গায় আরো 5টা মানুষ দাঁড়াবার জায়গা পাবে। একটু চেপে চেপে আসেন না।